যুবক যখন সেজদায় যায় তো আরো মর্তবা বাড়ায় দেয়। হয় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি কোত্থেকে জানি কই হারায় যেতেছি আমি। আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন, হায় হায় দুনিয়ার কেউ দিতে পারবে না, কারো কাছে নাই। তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ, তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ, তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ। যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো, তাইলে তোমাকে সরাইতে দ্বিধা করবে না। নতুন বউ থাকলে বিধবা করতে দ্বিধা করবে না। ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দ্বিধা করবে না। দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না, জানে তো বানানেওয়ালা মালিক। তুমি সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। ফেরেশতাদেরকে বলে উনদুরিলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? আল্লাহ জানে কি করতেছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে? তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কে গৌরব করে? এরকম যদি তোমার জীবনে চলতে থাকে আর এটাই যদি তুমি অভ্যস্ত হও, একটা দিন আসে, একটা দিন আসে তো আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পায়। যখনই তোমাকে দেখে তো আল্লাহ সম্বোধন করে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি দুনিয়াতে, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আমি আকাশ লোহার জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো তোর চেহারা দেখলে পারি। বলো তোমার চেহারা দেখলে আল্লাহ লজ্জা পায়। ওইখান থেকে বাহির হয়ে গেছে মেরে দোস্ত। আল্লাহ দুনিয়ার কোন জিনিস দেখেন না। মানুষ হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত করে, কিন্তু আল্লাহ কোন জিনিসের মাধ্যমে দুনিয়ার কোন জিনিসকে দেখেন না। না রং দেখেন, না ঢং দেখেন, না বংশ দেখেন, না বুলি দেখেন, না সোসাইটি দেখেন, না দেশ দেখেন, না পেশা দেখেন, না কিছু দেখেন। আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে বাস এই প্রস্তুতি কে নিল, কে প্রস্তুতি নিয়ে পৌঁছতে পারলো গন্তব্যে, আল্লাহ এটাই দেখেন। যে প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছবে আল্লাহ তাকেই মূল্যায়ন করবেন। যদি তা না হতো তাইলে ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে 2500 বৎসর পরে কোনোদিন সুগ্রাণ বাহির হতো না। আজকেও রাখা আছে জর্ডানে, যান না। আমি ঘুরে আসছি, আপনারাও ঘুরে আসেন। আমি তো ঘুরা জিনিসই, চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। জর্ডানে ওই মাস্টার কবর রাখা আছে, জর্ডান আর মিশরের বর্ডারে রাখা আছে। জান আজকেও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো ফার্স্ট লেডি ছিল না, কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আধুনিক যুগের মহিলা ছিল না, বড় শিক্ষিত দীক্ষিত ছিল না। ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। আর ফেরাউনও কোনো আমাদের সমাজে, আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না। রাজা ছিল বটে, কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না, আর করবেও না। সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার ঘরে যেই মহিলা থাকতো তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতেছে। জান দেখা আসেন, সে জীবনটাকে গড়ছিলেন। যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। যদিও ফেরাউনের তেলে, জ্বলন্ত তেলে, টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে। শুধু নিজেকে একা জ্বলতে হয় না, 2 মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে। সে সহ্য করছে, হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে, মালিক তুই নারাজ হইস না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমি চাই না তুই নারাজ হস, তাহলে আমার জীবন করো বিফলে যাবে। তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন। যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, কিন্তু আজও সুগ্রাণ বাহির। আল্লাহ রসুল সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। ও মেরে দোস্ত,
এরকম হাজারো উপমা হাদিস থেকে নিয়ে আসা যাবে। বেলাল কালো হতে পারে, কিন্তু জীবনটা ঘটছে বিদায় আজকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা বাধ্য। আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাঁদাইতে পারে। বেলালি আজান শুনে আপনাদেরকে কাঁদায় দেয়, আপনাদেরকে ওয়াহ ওয়াহ নেয়। বেলালের আজান তো বেলালের আজানই। ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান, আমরাও শুনবো। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না, বলে বরং আল্লাহ অনুরোধ করবেন, একদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে। তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনো, তোর আওয়াজ কিরকম ছিল শুনো। বেলাল কিয়ামতের মাঠে আমাদেরকে আজান শোনাবে। বাস এতটুকুই তার হিসাব কিতাব। আল্লাহ বলবে একটা আজান শোনায় দাও, বাস আজান শেষ হবে, আল্লাহ রসুলের পোরাক আনা হবে। আল্লাহ বলবে খুদ সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি এটা রশি ধরো, চলো জান্নাতে। বেলাল জীবনটাকে গড়ছিলেন, রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়, নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল, কৃত দাসীর আবার কি মর্যাদা। ইউথোপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো রং তো নাই, সাথে সাথে ঢংও নাই। কোন ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিও ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুক স্টলে চলে যান, কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান, আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়ার। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোন ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবিয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে, মা বোনরা উঠে নিয়ে আসে রাবিয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবিয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না, কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না, কিন্তু দাসী ছিল, কিন্তু জীবনটা গড়ছিলেন। বিদায় আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ জানায় দেন নাই কাউকে, মেশিন তো তৈরি হয়েছে, আমাকে আমেরিকা চিনাইতে হবে না। আমি তো গত মাসে 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না। আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ, দাড়ি পাকায় ফেলছি, এখন আর প্লেনে উঠতে মনে চায় না। বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই, কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বছরে 2 বার ফিটনেস চেক করতে হয়, বডি ফিটনেস বলে এটাকে। যেরকম গাড়ির ফিটনেস লাগে, এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে, বডি ফিটনেস লাগে, বডি ঠিক আছে কিনা বছরে 1 বার হলেও করতে হয়। আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না, আমি দুনিয়া চষি। এই জন্য চষা হিসাবে বলতেছি, দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, আগে তো থার্মোমিটার ছিল, মুখে ঢালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো, তাইলে জ্বর দেখা যেত। এখন আর ওইটার দরকার হয় না, প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, হাইফাই মার্কেটে লাগানো আছে, করোনার কারণে বহু জায়গায় লাগানো আছে, এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না, সে যাইতেছে, একজন মনিটরিং করতেছে, সে যাইতেছে, ফ্লাশ হইতেছে, তার তাপমাত্রা কতটুকু বসা বসা কামরায় দেখতেছে। যার দেখতেছে তাপমাত্রা বেশি, জ্বর, তাকে ওইখানেই থামায়া দিতেছে, থামো, তুমি ভিতরে ঢুকবে না, তোমার জ্বর আছে, হইতে পারে তা করুণও হইতে পারে, তোমার দ্বারা আরো 10 জন আক্রান্ত হইতে পারে, তাকে ওইখানেই থামায়া দেওয়া হয়। এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না, আপনার জ্বর বহু দূর থেকে মেপা নিবে, অগোচরে মেপা নিবে। এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না, এখন আর বগলের নিচে দিতে হয় না। দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কোনো অ্যাপস এখনো আসে নাই। আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয়। আরে বোঝো তো আমার কথা, বোঝো তো তোমরা, না বুড়ারা না বোঝো, তোমাদের তো বোঝার কথা।
কোন অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরবো। ঠিক না? কোন